ومن سيئات أعمالنا لا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا فقال الله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত এবং খুতবার উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী আমাদেরকে সৃষ্টিকর্তার পরিচয় জানিয়েছেন, যে নবী আমাদেরকে তাওহীদ শিক্ষা দিয়েছেন, যে নবী আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছে। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। গোটা পৃথিবীবাসীর কাছে কোরআন এর এই বাণী স্পষ্টভাবে বার্তা দিচ্ছে, আমাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে দুনিয়ার মানুষ বিভিন্ন ধরনের শয়তানি বাধার সম্মুখীন হয়েছে। তার মধ্যে আমাদের সমাজে প্রচলিত কিছু কথা আছে, যেটা উৎসটা অনেক আগে থেকে চলে আসছে। এই কথাগুলো শুধু ভাষার মধ্যে একটু ভিন্নতা এসেছে। আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাইড তাওহীদের উপরে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। দুই তিনটি কথা শয়তান মুসলিমদের মধ্যে অনুপ্রবেশ করিয়ে দিয়েছে, যেটা শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের যুগ থেকে। পৃথিবীর বুকে যত ধরনের শিরকের উৎপত্তি হয়েছে, সূচনাই হয়েছে নূহ আলাইহিস সালামের কওমের যুগ থেকে। যে সমস্ত কথাগুলো মানুষকে নিরঙ্কুশ আল্লাহর ইবাদত থেকে শিরকের দিকে নিয়ে গেছে, তার মধ্যে আমাদের সমাজে প্রচলিত কয়েকটি কথা। সেটা কি? যে কথাগুলোকে সামনে রেখে আমি আজকে খুতবা সংক্ষেপে বলবো। আমরা গুনাহগার বান্দা, আল্লাহ কি আমাদের কথা শুনবেন? শয়তান দেখেন শিরকের দিকে যখন নিয়ে যায়, কি কি কথা দিয়ে নিয়ে যায়, যে কথাগুলো আমার আপনার কানে অসংখ্যবার এসেছে। কাছের লোকেরা অনেক সময় বলেছে, কত ভয়ঙ্কর কথা
কত ঈমান বিধ্বংসী কথা, অথচ আমরা কোরআন না জানার কারণে এটাকে কিছুই মনে করিনি। আমরা গুনাহগার বান্দা, আল্লাহ কি আমাদের কথা শুনবে? তাহলে আল্লাহকে শোনানোর জন্য কি করতে হবে? যারা নেককার বান্দা, তাদেরকে উসিলা ধরে আল্লাহর কাছে চাও। একটা পয়েন্ট দেখেন। দ্বিতীয়, জজের কাছে যেতে হলে উকিল লাগে, কমন একটা ডায়ালগ। উকিল ছাড়া জজের কাছে যাওয়া যাবে না। তো আল্লাহর কাছে গেলেও, আল্লাহর কাছে আমার কথাটা পৌঁছাইতে হইলেও আমার সরাসরি যাওয়ার কোনো রাস্তা নেই, সরাসরি আল্লাহর সাথে কথা বলার কোনো পথ নাই। কি করতে হবে? পীর, তথাকথিত মুর্শিদ, বা কোনো আমার দৃষ্টিতে বুজুর্গ বা মহাপুরুষ, এমন কারোর হাত না ধরলে আমি যেতে পারবো না, আল্লাহ আমার কথা শুনবে না। যেমন জজের কাছে গেলে উকিল লাগে, আল্লাহর কাছে যাইতে হলে কোনো একজন লাগবে। দুইটা কথা। আরেকটা কথা কি, এরকম বেশ কথা আছে, আমি তিনটা শুধু বলবো। শুধু ইল্লা দিয়ে চলে না, হিল্লাও লাগে। মহিলা মহলে এই ধরনের ভয়ঙ্কর কথা আমরা শুনতে পাই সবচেয়ে বেশি। পুরুষের চেয়ে মহিলাদের দেখেছি এই কথাগুলো তারা বলে। যখন এই তাবিজ তোমার জাদু টোনা এগুলোর দ্বারস্থ হয়, তখন তারা এই কথা বলে, ইল্লা দিয়ে চলে না, হিল্লাও লাগে। আল্লাহু আকবার, কত বড় মারাত্মক কথা বলেছে। তিনটা কথা, আমি তিনটাকে সামনে রেখে আগাই। যারা বলে আমি গুনাহগার বান্দা, আল্লাহ কি আমার কথা শুনবে? আল্লাহর সামনে গিয়ে আমি কোন মুখে আমি চেহারা দেখাবো? আল্লাহ আমার কথা শুনবে না। ওরা নেককার বান্দা, মানে তার কাছে অন্য কেউ, তো ওদের উসিলা দিয়ে আমি যাব। সে আল্লাহকে চিনে নেই, কোরআন পড়েনি, আল্লাহর প্রতি সে সঠিক ঈমানই রাখেনি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইবাদত করে অহংকারী হয়ে যায় এমন বান্দার চেয়ে ওই বান্দাকে নিশ্চয়ই বেশি ভালোবাসেন, পছন্দ করেন, যে বান্দার পাপ অনেক কিন্তু অহংকার নেই, আল্লাহর কাছে নত হয়ে থাকে। কথা বুঝতে পেরেছেন? অনেক ভালো কাজ করেছেন কিন্তু অহংকার এসে গেছে, এমন বান্দার চেয়ে গুনাহগার পাপী বান্দা কিন্তু আল্লাহর কাছে মাথা নিচে করে থাকে, আল্লাহর কাছে প্রিয়। দলিল কি অনেক বেশি দেওয়ার দরকার আছে? যেহেতু কথা অনেকগুলো আছে, এই জন্য ছোট্ট করে আনছি। ইবলিস কি ছিল? অন্যতম শ্রেষ্ঠ ইবাদতকারী ছিল না? বিতাড়িত শয়তান কেন হয়ে গেল? তার ভিতরে একটা অহংকার চলে আসছিল। আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আগুন উপরে ওঠে, মাটির নিচে থাকে, আমি কেন তাকে সেজদা করব? তার ভিতরে একটা কি ফুটানি আসছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ফুটানি পছন্দ করেননি। যত বড় আবেদ হও তুমি, মানুষ তোমাকে যত বড় দরবেশ ভাবুক না কেন, তোমার ভিতরে যদি একটা গর্ব আসে ভিতরে, তোমার চেয়ে একেবারে পাপে ভরপুর একটা বান্দা আল্লাহর কাছে অনেক প্রিয়, যদি সে আল্লাহর কাছে নত হয়ে থাকে, অহংকার না থাকে। যে বলে আমি পাপী বান্দা, আল্লাহকে আমার কথা শুনবো, এই শয়তান ঢুকাইছে। তাহলে কিভাবে শুনবে? তুমি ওই উমুক দরবেশে ধরো, মুখরে ধরো, ওর উসিলা ধরো, তুমি আল্লাহরে সুপারিশ করতে পারো যে আল্লাহ যেন আমার এই কাজটা করে দেয়। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শুনেনি, হাদিসে কুদসি জানেনি। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের কথা শোনেন না, যত বড় পাপী হোক, কোনো মিডল লাগবে না, কোনো মিডল লাগবে না। আল্লাহর পরিচয় যে জানে না, তাকে এই কথা ধ্বংস করেছে। আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য মানুষকে সরাসরি যেন বান্দা আল্লাহর সাথে যোগাযোগ করতে না পারে, এটা বন্ধ করার জন্য এই কথাগুলোর আবিষ্কার হয়েছে, শয়তান করেছে। হাদিসে কুদসিতে কি আছে? কথাগুলো আজকে তাত্ত্বিক আলোচনা, কিন্তু তাওহীদের উপরে মন দিয়ে শুনবেন। সচরাচর এই বিষয়গুলোর উপরে খুতবা আমরা দেই না।
হে বনি আদম, তোমার পাপের পরিমাণ যদি আকাশের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, অথবা তোমার পাপের পরিমাণ যদি দুনিয়া ভর্তি হয়ে যায়, আদম সন্তান তুমি দুনিয়া ভর্তি পাপ নিয়ে আমার সামনে যদি হাজির হও, এমন অবস্থায় যে তুমি আমার সাথে কাউকে শিরিক করো নেই, মনে রেখো আমি আল্লাহ দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি কত বড় পাপী যে আপনি এই কথা বলে ফেললেন যে আল্লাহ আপনার কথা শুনবে না, কারো হাত ধরতে হবে। আপনি আল্লাহকে চিনেন নাই, শয়তানের ফাঁদে পা দিয়েছেন, শয়তানের ফাঁদে পা দিয়েছেন। আপনি এত বড় পাপী হন নেই নিশ্চয়ই যে আপনি পাপের পরিমাণ আসমান পর্যন্ত ছুঁয়ে গেছে, দুনিয়া ভর্তি পাপ হয়ে গেছে। যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ বলছেন শিরক না করে থাকলে আমি দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে হাজির হব। আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাদিসে আছে না, প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন, এসে বলেন যে কার কি আছে আমার কাছে চাও, আমি তোমাকে দেব, আমি তোমাকে দেব। কার অভাব আছে আমার কাছে চাও, আমি পূরণ করব। কার গুনাহ মাফের করার দরকার আছে আমার কাছে বলো, আমি গুনাহ মাফ করে দেব। কার কি সমস্যা আছে আমার কাছে বলো, আমি তোমার সমস্যা দূর করে দিব। হাদিস কি সহিহ হাদিস। মুসলমানদের কেউ এই হাদিস জানে না এমন মুসলমান পাওয়া মুশকিল আছে। প্রত্যেক রাতে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ফ্রি ক্ষমা বিতরণ করেন, এখানে কি কোনো মিডল লাগে? তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন আপনি, অথবা ঘুম আসছে না, রাতে একা উঠে গিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করতেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে মিডল লাগছে? লাগে নেই। তাহলে আমি পাপী বান্দা, আল্লাহ তো আমার কথা শুনবো না। এই জন্য আমার নজরে কারে বেশি নেককার মনে হয় তারে উসিলা ধরে আল্লাহর কাছে যাইতে হইব। এই কথা শয়তানের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেন। আল্লাহর সাথে সরাসরি যোগাযোগকে বন্ধ করার জন্য এই কথাগুলোর আবিষ্কার হয়েছে, তাহলে যে শিরকের দিকে ধাবিত করা যাবে। এই জন্য দেখবেন সারা পৃথিবীতে সুফিজমের যে সমস্ত ভ্রান্ত তরিকাগুলো আছে, বিশেষ করে মারাত্মক, তাদের অনেকে নামাজকে ঘৃণা করে, নামাজকে ঘৃণা করে। কিসের জন্য? আমরা আমাদের ভাষায় সাধারণত বলি কি, নামাজটা যেন মুমিনের জন্য মিরাজ, মোনাজাত। নামাজটা কি? মোনাজাত। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আবার জবাব দেন, দেখো বান্দা আমার প্রশংসা করেছে। আপনি সেই হাদিসের কিতাবগুলো দেখেন না, প্রত্যেকটা আয়াতের লাইন একটা একটা করে পড়তেছেন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসতেছে। নামাজটা কি? মোনাজাত। তো বান্দা যখন নামাজ পড়ে সিজদায় চলে যায়, আল্লাহর সাথে সে কথা বলছে সরাসরি। এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য দেখবেন অনেক পথভ্রষ্ট তথাকথিত শয়তান এগুলো কি বলে, আমরা মারে প্রতি আমাদের জন্য নামাজ নাই। আবার কেউ কেউ নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই চলবে মিয়া। হ্যাঁ, রোজ 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি? জীবনে একবার পড়বা, সাকসেস। অনেক মাজারের ভণ্ডগুলাকে দেখেছি, এমনকি তাদের খাদেনকে, ভাই নামাজ পড়ছেন, কাম করলে শরীরের প্রযোজ্য, আমরা মারে ক্ষতি, আমরা কি মারে ক্ষতি। নামাজের প্রতি তাদের এত ঘৃণা, রোজার ব্যাপারে ঠিক সেম অনেক করলো, আমাদের শরীয়ত না, আমরা মারে ক্ষতি। এগুলো সব শয়তানের আবিষ্কার। কার? শয়তানের। নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই বলে হয়, খাওয়ানোর মতো খাওন জীবনে একবার খাও, রোজ খাও কেন? সকালে নাস্তা খাও, দুপুরে খাও, রাইতে খাও, কেন খাও? জীবনের মতো একবার খাইবা, আর জীবনে খাইবা না। ওই দিকে এবার ঠিক আছে, কয় না না রোজই খাওয়ান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা যাতে সরাসরি যোগাযোগ করতে না পারে, এই জিনিসটাকে ধ্বংস করে দেওয়ার জন্য
এই ভুল একটা ইনফরমেশন মাথায় ঢুকিয়ে দিয়েছে যে তুমি পাপী বান্দা, আল্লাহ তোমার কথা শুনবে না। অথচ আল্লাহ পাপীদের কথাই শুনে বেশি, ঠিক না? পাপীদের কথা শুনে। আল্লাহকে যে ভয় করে কারো দ্বারস্থ হইতে হয় না, খালি আল্লাহকে ভয় করছে, মাঝখানে ভায়া নিজের নাই, আল্লাহ ছেড়ে দেন অনেককে। সেই হাদিস এক ব্যবসায়ীর কথা পূর্ব যুগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের পূর্ব যুগে এক ব্যবসায়ী লোক ছিল, সে কি করত? মানুষকে ঋণ দিত। তো যখন ঋণ আদায়ের জন্য তার কর্মচারীকে পাঠাইতো, সে বলে দিত যে টাকা তো আদায় করার জন্য যাচ্ছ, তো কেউ যদি বলে ভাই আমি একটু লস খাইছি, দেউলিয়া হয়ে গেছি, অসুবিধা আছি, আমি দিতে পারতেছি না কিস্তি বা ঋণের টাকাটা, তুমি বইলো মালিক বলছে যিনি ঋণ দিয়েছেন তোমাদের মাফ করে দিচ্ছে, ওর সাথে জোরাজোরি করবো না, জবরদস্তি করবো না, যেহেতু বিপদে পড়ে গেছে ওর টাকা নিও না, মাফ করে দিও। এই লোকটা যখন মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই গুণটার কারণে ক্ষমা করে দিয়েছেন। আপনি সহিহ হাদিস কুতুবুস সিত্তা খুলে দেখেন। আবার ওই লোকের হাদিস হতে প্রসিদ্ধ জানেন, ওই যে একটা লোক মৃত্যুর আগে তার ছেলে সন্তানকে ডাকলো, ডেকে কি বললো? দুনিয়ার এমন কোনো ধরনের পাপ নাই যে আমি না করছি, আমি মইরা যাওয়ার পর আল্লাহ যদি আমাদের ধরে ইমন সাইজ আমাদের করবো, দুনিয়ার কেউ এত বড় আজাদ দিব না। কাজেই একটা বুদ্ধি দিয়ে যাই, ওসিয়ত করি, আমি মরার পরে এই কাজটা তোমরা করবে। কি? ছেলেদেরকে ডেকে বললো আমি মরার পর আমার লাশটা জ্বালাইয়া ছাই করে ফেললাম, ছাই করার পর সমুদ্রের মধ্যে অর্ধেকটা ছিটাই দিবা, আর বাতাসের পাহাড়ের উঁচু জায়গায় অর্ধেকটা ছিটাই দিবা, তাইলে আল্লাহ আমরা একত্র করতে পারবো না। কারণ যদি আমাদের ধরে কঠিন মাইর দিব, এমন কোনো পাপ নাই আমি না করছি, আর কোনো ভালো কাজই আমার দ্বারা হয়। যারা দুনিয়ার বড় পাপী তাদের দ্বারা কি 2-4টা ভালো কাজ হয় না? অনেক নেককার মানুষের দ্বারা যেমন কিছু পাপ হয়, আবার অনেক বদমাইশ খাটাইশের দ্বারা 2-4টা ভালো কাজ হয়। এই লোকটা কি বললো? আমার দ্বারা জীবনে কোনোদিন একটা ভালো কাজ হয়নি, নেকির কাজই হয়নি, এমন পাপী। ও মারা যাওয়ার পরে ছেলেরা তাই করলো, লাশকে পুড়িয়ে ছাই বানিয়ে অর্ধেক সমুদ্রে ছিটাই দিল, আর অর্ধেক বাতাসে পাহাড়ে উঁচু জায়গায় ছিটিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে তার নির্দেশ দিলেন, যেখানে ছাইগুলো আছে সব একত্রিত করে, সমুদ্র থেকে সব ছাই এসে ওই জমিনে যেখানে আসে একত্র করে জিন্দা করলো। বান্দা তুই এই কাজটা কেন করলি? তুই বল। আল্লাহ তোমার ডরে। আমি এমন বদমাইশ, এমন পাপী জীবনে কোনোদিন একটা ভালো কাজ করিনি, একটাও করি নাই। তুমি যদি আমাদের ধরো, আমি জানি ধরলে আমরা ছাড়বা না, এমন মায়ের দিবা, কাউরে আর তোমার দিবা না। কার ভয় করছিস? আল্লাহ তোমার ডরে। মাঝখানে পীর ডরে নেই, ফকির ডরে নেই, উসিলা ডরে নেই, কিচ্ছু না, আল্লাহ তোমারে ডরাইছি, আর কাউরে না। আল্লাহ বললেন তোরে নে মাফ করে দিলাম, যা। আপনি কি এর চেয়ে বড় পাপী যে আপনি কারো ধরতে হইব? বুঝেন নেই কথাগুলো মানুষকে আল্লাহ থেকে সরাসরি যোগাযোগের রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য তৈরি করেছে। যত হাদিসে কুদসি দেখবেন, মাগফিরাতের হাদিসগুলো দেখবেন, তওবার হাদিসগুলো দেখবেন, ক্ষমার সরাসরি আল্লাহর কাছে চাওয়ার কথা বলা হয়েছে। কাফের ব্যক্তিও যদি আল্লাহর কাছে সরাসরি চায়, বিপদে পড়ে, আল্লাহ কাফেরের দোয়া কবুল করে। আর আপনি কি আল্লাহর নাম মুখে নেন না, আল্লাহ আপনার কবুল করবো না? অবশ্যই করবে। এই কথা পরে পড়া যাবে না যে আমি পাপী বান্দা, আল্লাহ আমার কথা শুনবে না। আর আল্লাহ পাপীরাই পছন্দ করে, যে পাপী ক্ষমা চায় আল্লাহর কাছে। কি এই কথা আছে না? মানুষ যদি পাপ না করত আর পাপ করে ক্ষমা না চাইতো, তাহলে আল্লাহ আরেকটা জাতির সৃষ্টি করতেন যারা পাপ করতো আল্লাহর কাছে ক্ষমা চাইতো। মানুষ যদি পাপ না করতো, আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমা চাইতো, এদের দরকারই নেই আল্লাহর। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের পাপ হবে। কখনো কখনো মানুষ এই পাপের কারণে আল্লাহর এত কাছাকাছি চলে যায় যে সে পাপ না করলে যেত না। কিভাবে? আপনি এমনি ভালো আছেন, একটা মারাত্মক গুনাহ করে ফেলছেন, আপনি আল্লাহরে এমন ডাকতেছেন যে আপনি জীবনে এরকম করে ডাকেননি, এমন করে কান্নাকাটি করেননি আল্লাহর কাছে।
কিন্তু ওই পাপটার কারণে আপনি করতেছেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। হয়তো ওই পাপটা আপনার দ্বারা না হইলে আপনি এত কাঁদতেন না, আপনি এত আল্লাহর দ্বারস্থ হইতেন না। বুঝলেন কথা? এই জন্য উসিলা ধরতে যায় না, অলি ধরতে যায় না, দরবেশ ধরতে যায় না। দরবেশদের দ্বারা দিনের ক্ষতি হয়েছে তারা নিজেরা করলেও। ওই 99 খুনের আসামির হাদিস শুনেন নেই? সবাই তো মুখস্থ আছে। 99টা খুন করছে, কয় আল্লাহ মানে কেমনে মাফ করবো, আমি মাপের রাস্তা চাই। কিছু লোক বলল গ্রামের ওই জায়গায় একটা দরবেশ থাকে, আমরা যেটাকে বাংলা ভাষায় কি বলি, অলি আল্লাহ, খালি দিন রাইতে ইবাদত বন্দেগী করার কিছু। ওর কাছে যাও, ওই তোমার একটা রাস্তা করে দিতে পারবো। বেচারা গেলেন, গিয়ে বললেন আমি জীবনে 99টা খুন করছি, আমার মতো পাপী মনে হয় নাই, একটা খুন করলেই তো জাহান্নামী। আপনি কেমনি আল্লাহ মাফ করবো আমার একটু কইয়া দেন, আমি জানি না। তুই 99টা খুন করছিস, তোর মাপের রাস্তাই নেই। কি কইলি? নিয়ে পরে মেরে ফেলাইছে। কয়টা হইল? 100। পরে সে তাকে খোঁজ দেওয়া হলো, একজন আলেম আছে অমুক জায়গায়, তুমি আলেমের কাছে যাও। তখন তো তিনি যেতে থাকলেন, রাস্তায় যেতে না যেতে অর্ধেকটাও অগ্রসর হইতে পারেনি, মারা গেলেন। জানতো যে ফেরেশতাদের নেক কাটা নিয়ে যাবে নাকি বদ কাটা নিয়ে যাবে জাহান্নামের যারা আছে, এই নিয়ে ঝগড়া লেগে গেল। বলছে ওই 100 খুনের আসামি ওরে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে না, আর রহমতের ফেরেশতা বলছে যে না, ও তো ক্ষমার জন্য পাগল হয়েছে, অগ্রসর হয়েছে, ওকে এইভাবে নিয়ে যেতে হবে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, কি রাস্তা মাপো। ও কিন্তু একটু আগাইছে, অর্ধেকটা যাইতে পারেনি, কিন্তু তার ইচ্ছা ছিল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। মিডল ধরেনি, মাঝখানে। ক্ষমা করবে কে? আল্লাহ। কোরআনে আছে না কি, আল্লাহ ছাড়া কে আছে গুনাহ মাফের? কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো গুনাহ মাফ করে নিতে পারবে না, আল্লাহ একমাত্র ক্ষমাকারী। তো আল্লাহ রাস্তা বাড়ায় দিলেন, লম্বা করে দেন। মাইপা দেখলো অগ্রসর হয়েছে বেশি, কিন্তু এটা বাড়াইছে কে? আল্লাহ। কথাটা ছিল এই, ওই যে 99টার পর যার কাছে গেছে তিনি কি ছিলেন? পীর দরবেশ। কি ছিলেন? দরবেশ। দরবেশ, পীর না, দরবেশ। দরবেশের কাছে ভাই ধর্মের জ্ঞান নেই, এই জন্য ওটা মাইয়া ফেলাইছে। ধর্মের জ্ঞান নাই বলেই ওরা বলছে তার মাপের রাস্তা নাই। তুই কি করলি? ওরে মাইয়া ফেলাইছে। এই জন্য ফকির দরবেশের উসিলা ধরতে গিয়ে ইমান হারায়েন না। ওরা ধর্মের সঠিক জ্ঞান দিতে পারবে না, ওরা খালি সারাদিনে এগুলোই করবো, ওই এক ঘরে বসে বসে। ওর কাছে গেছে, জবাব পায়নি, জন্য মেরে ফেলেছে। পরে আলেমের কাছে গেছে, দিন শিখবেন, কোরআন যে জানে, সুন্নাহ যে জানে সহি, তার কাছ থেকে। ওদের কাছ থেকে আপনি দিন শিখতে পারবেন না। তো বলছিলাম কথাটা এটাই, যে আমি তো গুনাহগার, আল্লাহ কি আমার কথা শুনবো? এই শয়তানের প্রথম ট্যাবলেট খাওয়াইছে ওরে, এটা বুঝছেন? প্রথম ট্যাবলেট বিভ্রান্ত করার। কোনদিনও নিজের মাইন্ডের ভিতরে এই জিনিসটাকে জায়গা দিবেন না। আমার আল্লাহ, আপনার আল্লাহ সেই সৃষ্টিকর্তা, সারা আসমান জমিন ভর্তি পাপ নিয়ে যদি যায়, কোনো পীর লাগবে না, কোনো উসিলা লাগবে না, কোনো ব্যক্তিকে। আল্লাহর কাছে শুধুমাত্র আপনি একটু সিজদায় পড়ে যান, আর কিচ্ছু লাগবে না, আপনার কাম হাসিল হয়ে গেছে। কি হয়ে গেছে? কাম হাসিল। আল্লাহর কাছে খালি 2টা হাত তুলে কামড়ে লাগবে, কাজ হয়ে গেছে আপনার। কিন্তু তুলতে হবে কি? অন্তর থেকে। আল্লাহ রাসূল বলছেন, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে, ওই 2 চোখ জাহান্নামে যাবে না। মুরিদ হওয়ার কথা আছে, এগুলো তো সব শয়তানি। আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য এগুলো কথা, যে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ বলবে, এই মিডলটা বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার জন্য কি কি কথা আবিষ্কার করার দরকার, যারা ধর্ম জানে না তাদের মাথা ঢুকায় দাও, তারা মনে করবে ওটাই ঠিক, আল্লাহর থেকে সরে গেছে। এই জন্য তাদের কাছে নামাজ পছন্দ না, বলে আমার নামাজ নেই, আমরা মারিফতি। কারণ নামাজ তো আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ। আর যখন আপনি সরাসরি ডাইরেক্ট লাইন পাওয়া যাবেন, তখন তো আর চামচাগো আর ভণ্ডগো ধরার দরকার নেই। আমি ডাইরেক্ট পেয়ে গেছি, আর মানুষ ধরার দরকার কি? বুঝছেন? এই জন্য ডাইরেক্টের রাস্তা বন্ধ করার জন্য এই কথা।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দিয়েছেন, কোরআনে বলেছেন সরাসরি আসো, কে আছো আমার কাছে চাও, সরাসরি চাও আমার কাছে। আর কি বলে, জজের কাছে গেলে উকিল লাগে, কমন ডায়লগ না? জজের কাছে গেলে উকিল লাগে, প্রধানমন্ত্রীর কাছে গেলে চেয়ারম্যান এমপি ধরতে হয়, আল্লাহর কাছে যাইতে গেলে কাউকে ধরতে হইব। আরেক শয়তানি বদমাইশি কথা, যে এটা বিশ্বাস করবে সে মুমিনই থাকবে না, মুসলমানই থাকবে না। এই কথা যে বিশ্বাস করবে, কথাটা অনেকে ধরতে পারেনি। আপনি জানেন এই কথা আপনাকে কত বড় সর্বনাশ করেছে? কোরআনকে অস্বীকার করাচ্ছে এই কথা, যেখানে একটা আয়াত আপনি অস্বীকার করলে কাফের হয়ে যাবেন নামাজ পড়ার পরেও, সেখানে আপনি কতগুলো আয়াত আর হাদিসকে অস্বীকার করাচ্ছে জানেন? কি বললো? কথাটা বলছিলেন কি, উকিল লাগে জজের কাছে গেলে, প্রধানমন্ত্রীর কাছে গেলে এমপি লাগে, আল্লাহর কাছে যাইতে এলো কোনো অলিয়া উলিয়া পীর আগো কারো হাতে বায়াত নিতে হইব, এদের ছাড়া কোনো যেতে রাস্তা নাই। ও মূর্খের দলেরা শয়তানের খপ্পরে পড়েছে। আল্লাহকে মানুষের সাথে তুলনা করেছে। কার সাথে? আল্লাহ কি মানুষের মতো যে জানে না কিছু? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। প্রধানমন্ত্রীর কাছে গেলে এমপি লাগে, এই জন্য প্রধানমন্ত্রী আপনাকে চেনে না। জজের কাছে গেলে উকিল লাগে, এই জন্য জজ উকিল ছাড়া আপনার কথা শোনে না। মানুষের জন্য এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, এমন খবর রাখেন আল্লাহ, সমুদ্রের অন্ধকারের নিচে মানে অন্ধকার রাতে সমুদ্রের অন্ধকার গভীর জায়গায় কালো পাথরের নিচে ছোট্ট কীট, হাজার হাজার মাইল নিচে সমুদ্র, ধরেন মারিয়ানা ট্রেঞ্চের নিচে ছোট্ট একটা কীট খেয়ে আছে না না খেয়ে আছে, আল্লাহকে ডাকছে কিনা, আল্লাহ সেই খবর রাখেন। গাছের একটা পাতাও ঝরে না, ঝরে মাটিতে পড়ে না যে আল্লাহর নলেজে না আছে। আল্লাহর জ্ঞানের উপরে ওয়াজ করতে গেলে 50 জুমা শেষ হবে না, এত আয়াত আর হাদিস আছে। আল্লাহরে কোন জায়গায় নিয়ে যেয়ে ফেলছে দেখছেন ওদের শয়তান? ও মিয়া, জজ সাহেব 2বার 3বার পাতলা পায়খানা হলে মহাকালী ভর্তি করাতে হইব। ও তোর পিঠে কি আছে, কয়টা প্রশ্ন, সেইটার খবরই রাখে না। সারা দুনিয়া যত রাজা বাদশাহ আছে, ডায়াবেটিস হয়, হার্টের রোগ হয়, কিডনি রোগ হয়, ডরে ওই ফোর্স পাহারা দেয়, বোধহয় কেউ গুলি করে মারা ফেলায়। আমরা কি সেরকম? নিজের ফ্যামিলিরই খবর রাখে না, তারা নিজেরই খবর রাখে। এই ধরনের দুর্বল মাখলুকের সাথে মহান স্রষ্টা আল্লাহকে তুলনা করেছে। ওরা জানে না, ওদের পরিবারেরই খবর রাখে না, নিজেরই খবর রাখে না, কয়টা দুশ্মন আছে, কে কোত্থেকে গুলি মারলো, কিনা একজন হাজার হাজার ফোর্স রেখে দেয়। তাদের জ্ঞান নেই। একটা বক্তৃতা দিতে গেলে উপদেষ্টা পরিষদ 10 জন মিলে একটা স্ক্রিপ্ট তৈরি করে হাতে দেয়, তারপরে মিডিয়ার সামনে এসে ভাষণ দেয়। ওনারা দেয়। এদের সাথে আল্লাহর জ্ঞানের তুলনা করেছে। জজের কাছে গেলে উকিল লাগে, উকিলের জ্ঞান নাই, আপনাকে চেনে না। আল্লাহর মাখলুকাতের যা আছে সবকিছুর জ্ঞান আল্লাহর কাছে। আল্লাহ সব চিনেন, এমন চিনেন মরে গেলে মাটির সাথে মিশে যাবে, কিচ্ছু চিহ্ন নাই। একে কিয়ামতের দিন সবগুলোর উত্থান ঘটাবে। শুধু মাটিকে বলবে যার নিছো সব ফেরত দাও। লাশের পর লাশ উঠতে থাকবে মাটির থেকে কিয়ামতের সিংহে ফুৎকারের পরে। ঘটনা আছে না? কোন স্যাম্পল ছাড়া তৈরি করেন যিনি, যার জ্ঞানের অগোচরে কিচ্ছু নাই, তারে তুমি প্রধানমন্ত্রী আর জজের সাথে তুলনা করছো, উকিল লাগে। ও চিনে না দেখে তোমার লোক ধরতে হয়। আল্লাহকে তো বান্দারে চিনে, আল্লাহ জ্ঞান আছে, মহাজ্ঞানী তিনি। দৃশ্যমান যা আছে তাও দেখেন, অদৃশ্য যা আছে তাও দেখেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ জানেন এবং দেখেন সব। তারপর কি আল্লাহ রাব্বুল আলামিনকে সম্পর্কে মানুষকে খারাপ ধারণা দেওয়া হয়েছে। এই যে জজের কাছে গেলে উকিল লাগে, প্রধানমন্ত্রীর কাছে গেলে কি এমপি ধরতে হয়,
কাজে তুমি আল্লাহর কাছে গিয়ে এটা কাউরে না কাউরে ধরে যেতে হবে। এমন ধরা ধরছে বাংলাদেশে মানে লক্ষ লক্ষ খালি পীর মুরিদ। আবার ওরা মাইপিট করে, তুই হক্কানি তুই বাতিল, তুই বাতিল আমি হক্কানি। গ্রুপের শেষ নেই। চরমারের এটা 126 তরিকা, কয়টা? 126। ওই তো আজকের ঘটনা, তবলিগ জামাতে 2 গন্ডগোল, 2 গ্রুপ, কাকরাইল দখল নিয়ে না কি নিয়ে। ফেসবুক খোলেন, শুরু হয়ে গেছে। সঠিক রাস্তা না আসলে, তাওহীদ না শিখলে ঘটনা যা হয় তাই হবে। আল্লাহকে তো চেনো নেই, সরাসরি যেখানে আল্লাহ দিয়ে দিছে রাস্তা, মানুষ ধরো কেন? আল্লাহকে অপবাদ দিল কি? আল্লাহ সম্পর্কে মানুষের খারাপ ধারণা দিচ্ছে। দুনিয়া রাজা বাদশারা জজেরা বহু জায়গায় ঘুষ খায়, লবিং করে। রাজা বাদশার পরিষদে তাদের খাস কিছু লোক থাকে। দেখবেন আপনি যে কোনো দেশের রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, অনেক আমার দলীয় লোক, কাজটা করে দিতে হইব, ন্যায় অন্যায় বুঝি না, মান সম্মানের ব্যাপার, আপনার জন্য অনেক খাটছে, আপনি নিবেদিত প্রাণ কর্মী, ওরা এই কাজটা করে দিবেন না, সাইন দিয়ে দেন। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সাইন মেরে দিচ্ছে। বহু দেশে দেখবেন অহরহ ঘটনা ঘটছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বজন প্রীতি নাই। কোরআনে কি বলছে? হাসরের ময়দানে হাদিসে খুলে দেখেন, কোরআন খুলে দেখেন, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, যে যা কর্ম করেছে সব সামনে উপস্থিত হবে, কারো প্রতি বিন্দু মাত্র আল্লাহ জুলুম করবেন না। ইসলাম এটা শিক্ষা দিয়েছে। আল্লাহর সাথে তুলনা করছে, জজের কাছে যেতে উকিল লাগে, প্রধানমন্ত্রীর সাথে তুলনা করলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। কোরআন খুলে দেখেন এগুলো। আল্লাহ কারো প্রতি জুলুম করেন না, স্বজন প্রীতি করবেন না। আল্লাহ যার যার আমলের বদলে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই দেখেন। তার মেয়ে ফাতেমাকে কি বলেছে আল্লাহ রাসূল? হে ফাতেমা, তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে এখন আমার কাছে চেয়ে নাও। তুমি নবীর মেয়ে, এটার উসিলায় তুমি পার পেয়ে যাবে কিয়ামতের দিন। এটা হবে না, আমি তোমার বাবা হয়ে আমি কিয়ামতের দিন তুমি নবীর মেয়ে, এটার জন্য তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যদি তার মেয়েকে নাজাত দিতে না পারে, কোন বেটা আছে দুনিয়ায় হ্যাঁ আপনারা পার করবে? আত্মীয় স্বজন সম্পর্ক কোনো কিছু কাজে আসবে না কিয়ামতের দিন। আমল ঠিক থাকতে হবে, শিরক থাকলে সব শেষ। আর যদি শিরক না থাকে, একদিন না একদিন নাজাতের রাস্তা আছে। কয়লা হয়ে গেল, শেষ দিকে জাহান্নাম থেকে বের হতে পারবে শিরক না থাকলে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, বাপ ছেলে না, পিতা জাহান্নামী, স্পষ্ট হাদিসে আছে। কই নিজের বাপ হওয়ার পরে নবী মুক্তি পাইছে, তাও আমাদের কি জাতির পিতা, মুসলিম জাতির পিতা, জাতির পিতার বাপ, আমাদের কি হইতো দেখে দাদা জাহান্নামী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা, ওই যে এক ব্যক্তি বললেন আমার বাপ মা কই, আল্লাহ রাসূল বললেন জাহান্নামী, কান্না শুরু করলেন। তখন সেই লোকটাকে বললেন আমার পিতা মাতাও জাহান্নামী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা জাহান্নামী, অথচ তিনি আখিরি জামানার নবী, আমাদের কাছে শ্রেষ্ঠ নবী। মাথায় ঢুকে নাই কথাগুলো? লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী। নবীর ছেলে হওয়া, নবীর স্ত্রী হওয়া, নবীর বাপ হওয়া, নবীর মেয়ে হওয়া, কোন কিছুই যেখানে কাজে আসবে না, অথচ তারা সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়ায়, সার্টিফিকেট প্রাপ্ত, তারা আল্লাহর মনোনীত প্রেরিত। তারা কোনো কাজে আসবে না। সম্পর্ক আপনি 2 বার ওই খানকা শরীফে আর দরবার শরীফে গরু আর বাজার দিয়ে আপনি মুক্তি পাওয়া যাবেন? এগুলো যে কই দই রইব, এগুলো কিয়ামতের দিন খোঁজ পাইবেন এগুলা? মা আবুবে কোদা ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস হয়েছে না? ভগবান দাবি করেছে, সৃষ্টিকর্তা দাবি করেছে, কত মানুষের পাসপোর্ট নাকি বন্ধ, বিদেশ ভ্রমণ করতে পারবে না। তিনি যদি এতই পাওয়ার হন, তার আবার পাসপোর্ট বন্ধ হয় কেমনি, ভিসা বন্ধ হয় কেমনি? বুঝেন না এগুলো ফলস? তো এই কথা কখনো বলা যাবে না যে আল্লাহর সাথে তুলনা করা যাবে না। দুনিয়ায় এটা হইতে পারে, মানুষ দুর্বল, মানুষের জ্ঞান কম, ক্ষমতা কম, এক এক দেশের আইন এক এক রকম। কোন দেশে এমন থাকতে পারে প্রধানমন্ত্রী সরাসরি কথা বলেন,
আবার কোনো দেশে এমন আছে যে না কয়েকটা স্টেপ পার করবা আর ঘুষের টাকা দিতেই থাকবা, তারপরে যদি যাইতে পারো। ঠিক না? দুনিয়ার নিয়ম। মহান সৃষ্টিকর্তা আল্লাহর সামনে এরকম নিয়ম প্রযোজ্য নয়। কার সাথে তুলনা করো? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান এবং জমিনকে কাগজের মতো ছোট্ট ভাঁজ করে তার 2 আঙ্গুলের মাঝখানে রেখে ঝাঁকুনি দিয়ে বলবেন, আনাল মালিকুল আমলাক। সহিহ বুখারী, মুসলিম এইগুলো যে হাদিসগুলো লিখেছেন, আমি হচ্ছি সকল রাজার রাজা। কোথায় দুনিয়ার সেই অহংকারী রাজা বাচ্চারা? আজকে কোথায় তোমরা? সাত আসমান কত বড়! এই পৃথিবীর মতো গোল্লা কোটি কোটি খালি আমাদের এই গ্যালাক্সিটি আছে মিল্কতে, আর কত যে গ্যালাক্সি মহাশূন্যে আছে প্রথম আসমানের নিচে, আমাদের কাছে হিসাব নাই। কোন চিপায় বসে আছে? খালি বিমান দেখি সৌদিতে কোথায় ঘুরতে যান না, দুনিয়ার নিচে তাকায় দেখেন পাহাড়টাও বোঝা যায় কিনা। না, কোন জায়গায় আছি গণায় ধরার মতো না। তো এই আল্লাহর সাথে কি তুলনা চলে? যশ সাহেবের হায়াত নিয়ে কে 40 বছর, কে 50-60 বছরের, তারপরে গোল, এবার কবরে ঢুকো। এইগুলোর সাথে আল্লাহকে তুলনা করে আল্লাহর কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য কথাগুলো বলে, বুঝছেন? এই জন্য কখনো আল্লাহর সাথে যোগাযোগ স্থাপনের জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য এই কথা বলবেন না যে আমি আল্লাহর সাথে সরাসরি লাইন করতে পারবো না। বুঝছেন? আপনি যেখানেই থাকেন দুনিয়া, আল্লাহকে ডাকে, ইনশাআল্লাহ আল্লাহ আপনি ডাকে শোনেন। তো জজ এর কাছে উকিল লাগে এই কথা বলা কি আল্লাহর সাথে তুলনা করতে গেলে নাজায়েজ হবে, ঈমান হারা হয়ে যাবে। আর কি কয়, ইল্লা দিয়া হয় না, হিল্লাও লাগে। এই হিল্লা পাখি কোথায় যে গেছে, আল্লাহু আকবার, সব একই কথা। ইল্লা লাগে না, ইল্লা দিয়া হইব না, একলা হিল্লাও লাগে। মানে ওদের দৃষ্টিতে আল্লাহ দুর্বল। যখনই ফকিরের কাছে গিয়ে তাবিজ নিতে যায়, জাদুটোনা করতে যায়, আয়না পড়া, পানি পড়া নিতে যায়, তখনই এই কথা বলে, কারে রাখো সেরেক, তোমার সেরেক তোমার কাছে রাখো। এগুলো কথা করতে গেলে নিয়েছো, খালি ইল্লা হইলে হইব না, হিল্লাও লাগে। তো তুমি তো হিন্দুর চেয়ে খারাপ হয়ে গেছো, তুমি তো মুসলমানই না। তার এই কথাটার অর্থ বুঝেছেন আপনি? শুধু ইল্লা দিয়ে হয় না, হিল্লা লাগে। অথচ আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। যারা ইল্লা দিয়ে চলে না, হিল্লা লাগে, ওরা হিল্লার গ্রুপে গেছে। মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা বলতে ওই যে ইল্লাল্লাহ আছে না, আল্লাহ ছাড়া, ইল্লা বলতে আল্লাহরে বাদ দিতেছে, ওই যে ইল্লার পরের অংশটা। আর হিল্লা মানে লা ইলাহা, মানে আল্লাহ ছাড়াও যত ইলা বানায় রাখছে মানুষ, বাতিল মাবুদ বানায় রাখছে, ওইগুলারে লাগবো, খালি আল্লাহরে দিয়ে চলবো না, এই কথা বলতেছে। সে মুসলমান থাকতে পারবে? তার তো কালেমাই ভেঙে গেছে এই কথা বলার সাথে সাথে। যে বলে ইল্লা দিয়ে চলে না, হিল্লাও লাগে, তার কালেমাই ভেঙে গেছে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ কালেমার দাবি হচ্ছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। তো যারা এটাকে আল্লাহকে বাদ দিচ্ছে, খালি আল্লাহকে দিয়ে চলবো না, তার মানে কি, তুমি আল্লাহকে চিনতেই পারো না, আল্লাহর প্রতি তুমি মুমিনই না। আল্লাহ কি বলছেন? মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। যে আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তার মানে সে আল্লাহর উপরে ভরসা রাখেনি, সে রাখছে কি, ওই তথাকথিত হিল্লা। তার দৃষ্টিতে হিল্লা কোনো পীর, তার দৃষ্টিতে হিল্লা কোনো দরবেশ, কোনো মূর্তি, মাজার, দরগা, খানকা, কারো কাছে দুর্গা, কালী, যেমন আগে লাত ওজ্জা মানাতে এগুলো ছিল, তার কাছে ওইগুলো, সে মুসলমানই হইতে পারেনি। সম্মানিত দিনী ভাইরা আমার, এই কথাগুলো ভয়ঙ্কর কথা, কাজে এই কথাগুলো থেকে দূরে থাকতে হবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। আমরা যেন সাবধান থাকি। এই কথাগুলো কি শিখাইছে? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খারাপ ধারণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার যোগাযোগের রাস্তা বন্ধ করার ষড়যন্ত্র করা হয়েছে। এই কথাগুলো দ্বারা আল্লাহর যে সিফাত আছে, সিফাতগুলোকে অস্বীকার করা হয়েছে।
মানুষের সাথে আল্লাহকে তুলনা করা হয়েছে, সব শিরকের অন্তর্ভুক্ত এগুলো। আল্লাহর সিফাত কি? আল্লাহ সব দেখে। আল্লাহর সিফাত আল্লাহ সব জানে। আল্লাহর সিফাত হচ্ছে আল্লাহর বান্দার ডাক সরাসরি শোনেন। আল্লাহর সিফাত হচ্ছে যত বিপদে পড়ুক আল্লাহ হচ্ছেন উদ্ধারকারী। আপনি অসুখে পড়েছেন, আল্লাহ রক্ষা করবেন। মনে রাখবেন, কেউ যদি বলে আমার হায়াত দাতা আল্লাহ, মৌত দাতা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, বৃষ্টি বিকে বর্ষণ করে আল্লাহ, এটুকু বললে কি মুসলমান হতে পারবে না? যতক্ষণ না একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ হিসেবে আল্লাহকে একমাত্র হিসেবে মেনে নেয়, মানে ইবাদত হবে একমাত্র আল্লাহ। আজকে সময় শেষ, এই জন্য আমি আর আগে বাড়ছি না। এই খুতবার দ্বিতীয় পার্টটা আগামী মাসে করব। ইল্লা ছাড়া হয় না, হিল্লাও লাগে। আর জজের কাছে গেলে উকিল লাগে। এইখানে যে কুফরি গলা হয়েছে, আমি যেগুলো বললাম, ইমান তো শেষ, মুসলমান থেকেই খারিজ। এটা শুধু মুখের দাবি না, ইবাদতে পরিণত করেছে তাদেরকে। আল্লাহর হকগুলো ওদেরকে দেওয়া শুরু করেছে। এই যে যাদেরকে ওসিলা ধরা শুরু করছে, কিভাবে তারা হক দিল? কোরআন মাজিদে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى। আল্লাহ বলছেন, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ওলিয়া উলিয়া বানিয়ে নিয়েছে, তারা কি বলে? আরে আমরা তো ওদেরকে ইবাদত করি এর জন্যই যে ওরা আল্লাহ পরিপূর্ণ নিকটে পৌঁছিয়ে দিবে, আমাদের সান্নিধ্য এনে দেবে, এটার জন্য আমরা ওদেরকে ইবাদত করি, এছাড়া কিছু না। বুঝলেন? যারা হিল্লা পার্টি আর জজের কাছে উকিলের পার্টি, আর আল্লাহকে আমার কথা শুনবো, আমি গুনাহগার, এই পার্টি এই কথা মার্কেটে ছেড়ে ইমান ধ্বংস করে এবার ওদেরকে বাতিল মাবুদের ইবাদতের দিকে নিয়ে গেছে। কিভাবে ইবাদত করে আরো কাফের বানায় ফেলেছে। ইনশাআল্লাহ আগামী জুমা হবে। শেষ কথা একটা বলে দিচ্ছি মাথার টাচ দিয়ে, আগামী জুমায় ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমরা যারা বলি আল্লাহ মারে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ বাঁচায়, এটা কাফেররাও বিশ্বাস করে। আপনি জানেন আবু তালেব, আবু লাহাব, মক্কার যে মুশরিকরা ছিল, ওরা কতজন হাজী সাহেব জানেন? কোরআনে আল্লাহ বহু আয়াত আছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া শাক্কার শামসা ওয়াল কমর লা ইয়াকুলুনা আল্লাহ। হে নবী, আপনি মক্কার লোকগুলোর, কাফেরগুলোর যদি জিজ্ঞেস করেন, বলো তো আসমান কে সৃষ্টি করেছে, জমিন কে সৃষ্টি করেছে, চন্দ্র এবং সূর্যকে কে সঞ্চালন করে? তারা অবশ্যই বলবে আল্লাহ। তারা আল্লাহকে হায়াত দাতা মানত, রিজিক দাতা মানত, মৃত্যু দাতা মানত। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ সবকিছু কে তদারকি করে, মানে তারা বলতো অবশ্যই আল্লাহ। হাজিদেরকে পানি পান করাতো, কোরবানি করতো, হজ করতো, ওরা হাজি সাহেব। আবু তালেব, মক্কার কাফেররা যারা নবীকে বের করে দিয়েছে, বলতো আমরা মিল্লাতে ইব্রাহিমের উপরে আছি, মোহাম্মদ কাফের হয়ে গেছে, বেদিন হয়ে গেছে। একটা পয়েন্টের কারণে, সেটা কি? ওই পয়েন্ট আমাদের বাংলাদেশেও আছে। আল্লাহর একা ইবাদত করলে, আল্লাহ হায়াত মৌদাতা সব ঠিক আছে, কিন্তু ইবাদত একমাত্র আল্লাহ চলবে না। আমরা আরো অনেক ওলিয়া উলিয়াকে মাধ্যম বানাবো, ওদের জন্য আল্লাহর হকগুলো ওদেরকে দেব, যেমন নজর করা, মানত করা, কসম করা, সিন্নি করা, ওরস করা, সবকিছু ওদের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি নেব। এই পাপটার কারণে আল্লাহ ওদের কাফের ঘোষণা করে দিয়েছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, তোমরা যার ইবাদত করো আমি তা ইবাদত করি না। গুরুত্বপূর্ণ একটা টপিকসের উপরে ইনশাআল্লাহ আগামী জুমাতে আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব। কাজেই সর্বনাশ হয়ে যাবে এগুলো কথা বিশ্বাস করেন না যে আল্লাহ আপনি গুনাহগার মাফ করবে না। না, যত বড় পাপী হই আল্লাহর কাছে শুধুমাত্র মাথাটা নত করে দেন, অথবা দুইটা হাত তোলেন, অথবা একা চুপচাপ চোখ দিয়ে একটু পানি ঝরান। কত বড় গুনাহগার, নিমিষে গুনাহ সব ডিলিট হয়ে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।